আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু টিপস বাংলা। আজকে আবার হাজির হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিও গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার 6টি ঝুঁকিপূর্ণ কারণ কি এবং এই ব্যথা থেকে বাঁচতে আপনার করণীয় বাকি। অনেক আপুরা কমেন্টস করে বলে আমার জরায়ুতে বা ইউটেরাসে অনেক ব্যথা করছে, আমি এখন কি করব। তাই আজকের ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদেরকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। মা হওয়া একটি মেয়ের শরীর ও মনে ঘটে নানা রকম স্বাভাবিক পরিবর্তন ও প্রক্রিয়া। প্রায় প্রতিটি মেয়েরই এমন কিছু শারীরিক সমস্যা দেখা যায় যা বিপদ ডেকে আনতে পারে। গর্ভাবস্থায় মায়েদের পেট ব্যথা বা জরায়ুতে ব্যথা হওয়া অস্বাভাবিক কিছু নয়, বেশ স্বাভাবিক ব্যাপার। কারণ এ সময় নারীদের দেহে অনেক অঙ্গের মাঝে পরিবর্তন ঘটে। জরায়ুর আকার বড় হয়ে যাওয়া, লিগামেন্টে টান পড়া ইত্যাদি। কিন্তু যখন এই ব্যথা অস্বাভাবিকভাবে বেড়ে যায় তখন অবশ্যই চিন্তার কারণ রয়েছে। সেক্ষেত্রে দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে। গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা হওয়ার অনেক কারণ রয়েছে, তার মধ্যে সাধারণ কিছু কারণ। প্রথম কারণটি হচ্ছে জরায়ুর আকার অনেক বড় হয়ে যাওয়া, দ্বিতীয়ত রাউন্ড লিগামেন্টের ব্যথা, তৃতীয়ত কোষ্ঠকাঠিন্য ও গ্যাস হওয়া। এই ধরনের কারণে জরায়ুর ব্যথা হলে চিন্তার কিছু নেই। এখন আমরা জানবো 6টি ঝুঁকিপূর্ণ কারণ যার কারণে জরায়ুর ব্যথা হতে পারে। প্রথম কারণটি হচ্ছে ইউরিনারি ট্রাক্ট ইনফেকশন। প্রেগন্যান্সির 6 সপ্তাহ কেটে গেলেই ইউরিনারি ট্রাক্ট বা ব্লাডার ইনফেকশনের ঝুঁকি বাড়ে। প্রস্রাবের সময় জ্বালা করে, তলপেটে চাপ, বারবার প্রস্রাব হওয়ার সমস্যা হয়। গর্ভাবস্থায় এই ঝুঁকি বাড়ে। জরায়ুর ওজন বাড়তে থাকলে তা ব্লাডারে চাপ দেওয়ার ফলে প্রস্রাব ঠিকমতো বেরোতে পারে না, ফলে ইনফেকশনের ঝুঁকি বাড়ে। সাবধান না হলে কিডনির উপর প্রভাব পড়তে পারে। এছাড়াও সময়ের আগেই গর্ভযন্ত্রণা শুরু হতে পারে, এমনকি অস্বাভাবিক কম ওজনের শিশুও জন্মদানের ঝুঁকি বেড়ে থাকে। জরায়ুর ব্যথার অন্যতম কারণ হচ্ছে পূর্বের সিজারিয়ান সেকশনের ব্যথা। আগে সিজার করা থাকলে এবং পুনরায় গর্ভবতী হলে গর্ভধারণের শেষের দিকে জরায়ুতে ব্যথা হতে পারে। আগের সেলাই যদি ঠিকমতো না দেওয়া হয় তবে কাটা জায়গায় টান লেগে ব্যথা হতে পারে। অনেক সময় জরায়ু বড় হতে হতে ফেটে যেতে পারে। তাই আগে সিজার করানো থাকলে পরের গর্ভধারণে অনেক সাবধানতা অবলম্বন করতে হয়। সামান্য ব্যথা হলেও অবহেলা করা ঠিক নয়। জরায়ুর ব্যথার 3 নম্বর কারণটি হচ্ছে মিসক্যারেজ। গর্ভাবস্থার প্রথম 3 মাসে মিসক্যারেজ হয় বেশি। 8 সপ্তাহের মাঝে মিসক্যারেজের লক্ষণ হতে পারে হালকা থেকে ভারী রক্তপাত, পেটে তীব্র ব্যথা এবং হালকা থেকে তীব্র পিঠ ব্যথা। জরায়ুর ব্যথার অন্যতম কারণ হতে পারে সময়ের আগে প্রসব বেদনা। কিছু ক্ষেত্রে 37 সপ্তাহের আগে প্রসব বেদনা দেখা দিতে পারে। এক্ষেত্রে তলপেট ও পিঠে ব্যথার পাশাপাশি থাকতে পারে ইউটেরাইন কনস্ট্রাকশন, রক্তপাত ও পানি ভাঙা। এমনকি পিরিয়ডের সময় যেমন ব্যথা হয় তেমন ব্যথাও দেখা দিতে পারে। 37 সপ্তাহের পরে যদি এই ধরনের ব্যথা হয় তাহলে তা প্রসব বেদনা বলেই ধরে নেওয়া যায়। এর আগে হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত। জরায়ুর ব্যথার অন্যতম কারণ হচ্ছে অ্যাক্টোপিক প্রেগন্যান্সি। জরায়ুর বাহিরে, বিশেষ করে ফলোপিয়ান টিউবে ব্রণ বড় হতে পারে। আল্ট্রাসাউন্ড করে তা নিশ্চিত হওয়া যায়। কিন্তু আল্ট্রাসাউন্ডের আগে যদি আপনি টেস্ট করে জেনে থাকেন আপনি গর্ভবতী এবং পেট ব্যথা হয় তাহলে তা অ্যাক্টোপিক প্রেগন্যান্সি হওয়ার ঝুঁকি থাকে। এক্ষেত্রে আল্ট্রাসাউন্ড করে নিশ্চিত হয়ে নিতে হবে। জরায়ুর ব্যথার 6 নম্বর ঝুঁকিপূর্ণ কারণটি হচ্ছে ব্রণীয় আবরণ বা প্লাসেন্টা ফেটে যাওয়া। প্লাসেন্টা বা গর্ভফুল হচ্ছে গর্ভস্থ শিশুর জন্য অক্সিজেন ও পুষ্টির উৎস। এটি সাধারণত জরায়ুর উপরের স্তরের সাথে যুক্ত থাকে ও শিশুর জন্মের পর এটা আলাদা হয়ে যায়। কিন্তু গর্ভধারণের প্রথম 3 মাসের মাথায় প্লাসেন্টা জরায়ুর গা থেকে আলাদা হয়ে যেতে পারে, যা থেকে হতে পারে ভয়াবহ দুর্ঘটনা। এর ফলে জরায়ু খুবই শক্ত হয়ে যায় এবং কালো লাল রঙের রক্ত বের হতে পারে যোনি দিয়ে, যা সহজে জমাট বাঁধে না। এক্ষেত্রে হয়তো সিজারিয়ান অপারেশনের মাধ্যমে বাচ্চাকে জন্ম দেওয়াতে হয়। তবে এই ঝুঁকি তাদেরই বেশি যাদের উচ্চ রক্তচাপ রয়েছে। গর্ভাবস্থায় জরায়ুতে ব্যথা কমানোর কিছু সাধারণ উপায়। প্রথমত, প্রচুর বিশ্রাম নিন, ধীরে শোয়া বসা করুন, হাঁচি বা কাশির সময় সামনের দিকে ঝুঁকে কাশুন। চিকিৎসকেরা এই সময় কিছু স্ট্রেচিং এক্সারসাইজের পরামর্শ দিয়ে থাকেন, সেগুলো মেনে চলুন। সারাদিন ধরে অল্প অল্প করে খেতে থাকুন।
পানি ও তরল খাবার বেশি করে খাবেন, সচল থাকুন, এমন খাবার এড়িয়ে চলুন যা থেকে গ্যাস হতে পারে। চিকিৎসককে সমস্যার কথা জানান ও প্রয়োজনে ওষুধ খান। শেষ কথায় বলা যায়, পরিবারের অনেক বড় একটা ভূমিকা রয়েছে গর্ভবতী ও গর্ভের শিশুর ভালো থাকার উপর। নারীদের শরীরে নানা রকম পরিবর্তন হয়, এগুলোকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে সাহায্য প্রয়োজন পরিবারের কাছ থেকে। ঠিক তেমনই ভাবে যে কোনো বিপদ সংকেতে গুরুত্ব সহকারে নিতে হবে এবং সে অনুযায়ী দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হবে। আশা করছি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন জ্বরের ব্যথা সাধারণ এবং কিছু ঝুঁকিপূর্ণ কারণ রয়েছে। আপনারা কোনো কারণে অবহেলা করবেন না, নিজের প্রতি যত্নশীল হবেন এবং এই কারণগুলোর দিকে লক্ষ্য রাখবেন। যদি কোনো বিপদ দেখেন তাহলে অবশ্যই সাথে সাথে ডাক্তারের পরামর্শ নিতে ভুলবেন না। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।